নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকের রেসিপি। বড়দিনের দিন আমরা কিন্তু সকলেই ফ্রুট কেক কিনে খেয়ে থাকি, তবে এই ফ্রুট কেকে কিন্তু বাড়িতে যদি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। আজকে আমি সেই ফ্রুট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। বড়দিনের কেক মানেই কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস থাকবে, তাহলে কেকটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আমি এখানে কিছুটা নিয়েছি মোরব্বা, কাজু নিয়েছি আর আমন্ড বাদাম নিয়েছি। এগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি এখানে এই ড্রাই ফ্রুটসগুলোকে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমি এখানে 2 রকমের কিশমিশ, আর বেশ কিছুটা নিয়েছি আমি এখানে টুটি ফুটি। আপনারা কিন্তু এই টুটি ফুটিগুলো যে কোনো মুদির দোকানে খুব সহজেই কিনে নিতে পারবেন। আর নিতে হবে এখানে অরেঞ্জ জুস। আপনারা এখানে কমলা লেবু জুসটাও কিন্তু বের করে নিতে পারেন, কিংবা দোকানের যে কোনো অরেঞ্জ জুস কিনে নিলেই হবে। এখানে আমি 1.5 বাটি পরিমাণে অরেঞ্জ জুস দিয়েছি। আর এই ড্রাই ফ্রুটসগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। যত বেশিক্ষণ রাখা যাবে ততটাই ভালো হবে, তবে এখানে আমি 1 ঘন্টাই রাখবো। ড্রাই ফ্রুটসগুলো সোপ হতে থাক, ততক্ষণ চলুন বেশ কিছুটা কাজ আমি সেরে নিই। এদিকে আমি একটু ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা বাটি মেপে 1 বাটি চিনি। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, আর চারিদিকে বেশ চাড়িয়ে রেখে দিয়েছি একটুখানি। আর গ্যাসের আঁচটা একেবারেই লো করে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আস্তে আস্তে চিনিটা কিন্তু গলতে শুরু করবে। তখন ঠিক এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। চিনির এই ক্যারামেলটা বানানোর সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারেও হাই করা যাবে না। একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে আস্তে আস্তে এই চিনির ক্যারামেলটা তৈরি করতে হবে। তা না হলে কিন্তু হাই ফ্লেম করে দিলেই খুব তাড়াতাড়ি চিনিটা কিন্তু পুড়ে যাবে, আর কেকটা কিন্তু খেতে একেবারেই ভালো হবে না, তেতো লাগবে। সব চিনিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে, কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা সুন্দর লালচে কালার আনতে হবে। এখানে কিন্তু কোনো রকম কালচে কালার আনলে হবে না, ঠিক এইরকম লালচে করে কালারটা নিয়ে আসতে হবে। তারপরে যতটা বাটি মেপে আমি চিনি নিয়েছি ঠিক ততটাই বাটি মেপে আমি নিয়ে নিলাম জল। আস্তে আস্তে জল দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। ক্যারামেলটা কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু এই কেকটা বানানো যাবে। আর সব কিছু জিনিসই কিন্তু এখানে ঠান্ডা নিতে হবে, কোনো কিছু গরম নেওয়া যাবে না। এবার একটা কড়াই কিন্তু আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি আমি লবণ। আর এই লবণটা দিয়ে কিন্তু আমি অনেকবার কেক বানিয়েছি, আর এটাকে কিন্তু আমি রেখে দিই। আর একটা দিকে কেক টিন আমি আগে থেকে তৈরি করে নিচ্ছি। কেকের ব্যাটার তৈরি করবার আগেই কিন্তু এই কাজগুলো আপনাদেরকে সেরে নিতে হবে। এখানে আমি ভালো করে কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে একটু বাটার পেপার দিয়ে দিয়েছি। আবারও কিন্তু এখানে একটু তেল ব্রাশ করে দেব। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে কিন্তু একটু ময়দা দিয়ে ভালো করে চারিদিকটা কোট করে নেবেন। কেক টিনটা এদিকে সেট হয়ে গেছে, ওদিকে কড়াইটাও কিন্তু গ্যাসের ওভেনে বসিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমার চিনির ক্যারামেলটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার কেকের ব্যাটারটা আমি তৈরি করে নেব। চিনির ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণে সাদা তেল। যে তেলটা আমি কিন্তু রান্না করে থাকি, আর এর মধ্যে কোনো রকম কোনো কিছু গন্ধ থাকবে না, সেই তেলটাই কিন্তু আপনাদের এখানে ইউজ করতে হবে। তাছাড়াও কিন্তু আপনারা বাটারে ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে দিলাম এর উপরে। তারপর নিয়ে নিচ্ছি আমি ওই বাটিটা মেপেই 2 বাটি ময়দা। আমি কিন্তু সব কিছু মাপই একটা বাটি মেপেই দেখিয়েছি আপনাদেরকে। আপনাদের কিন্তু বানাতে খুবই সুবিধা হবে, কোনো রকম অসুবিধাই হবে না। যে কোনো আপনাদের ঘরে থাকা একটা পাত্রে মাপ করে নেবেন। দিয়ে দিলাম সামান্য একটুখানি দারচিনির গুঁড়ো, আর একটা জায়ফলের সামান্য একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু দেওয়ার একেবারেই দরকার নেই। সব কিছুকে কিন্তু ভালো করে একবার চেলে নিলাম। যে কোনো কেক বানানোর সময় কিন্তু এই শুকনো উপকরণগুলো আপনারা অবশ্যই চেলে নেবেন, তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর হবে। ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি অবশ্যই আপনারা ময়দার সাথে দিয়ে দেবেন। আমি এখানে 3 চামচ পরিমাণে
গুঁড়ো দুধ নিয়েছি, সেটাকেও কিন্তু একটু চেলে দিয়ে দিলাম। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কেকের ব্যাটারটা একটু শক্ত ব্যাটার তৈরি হবে, একেবারেই পাতলা ব্যাটার তৈরি হবে না। রিচ ফুড বা প্লাম কেক বানানোর জন্য কিন্তু অবশ্যই এরকম শক্ত একটা ব্যাটারই আপনাদেরকে তৈরি করে নিতে হবে। কেকের ব্যাটারটা কিন্তু এখানে এখনও অনেকটাই শক্ত মনে হচ্ছে, তবে এদিকে যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু এখানে দেব। আর এই অরেঞ্জ জুসটাও কিন্তু এখানে আমি দিয়ে দেব। সেই কারণে কিন্তু ব্যাটারটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তাই এখানে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করা যাবে না। যদি খুব বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে কিন্তু ১-২ চামচ আপনারা জল ইউজ করতে পারেন, কিংবা দুধও দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি, আর অবশ্যই ঠিক এইভাবে কিন্তু কেকের ব্যাটারটা আপনাদেরকে মেশাতে হবে। ইচ্ছে মতন চারিদিক কিন্তু ঘুরিয়ে কেকের ব্যাটার একেবারেই তৈরি করা যাবে না। কেকের ব্যাটারটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে, আর কেকের এই ঘনত্বটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করেছি। একেবারে কিন্তু একটু শক্ত ব্যাটার তৈরি করে নিয়েছি। ১ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর ওই চামচেরই হাফ চামচেরও একটু কম দিয়েছি বেকিং সোডা। ১ চামচ দিলাম ভিনিগার, আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার আজকের এই ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। কেকের ব্যাটারটা কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে কেক টিনের মধ্যে সমস্ত ঢেলে নিচ্ছি। আমি এখানে একটা কেক টিনের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যেই কেকটাকে সেট করতে পারেন। সমস্ত ব্যাটার আমি এখানে ঢেলে দিয়েছি, আর একটুখানি ট্যাপ করে দিলাম, যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। আর বেশ কিছুটা কিন্তু ত্রুটি ফুটি আরও যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি আগে দিয়েছিলাম সেইগুলোকে কিন্তু আবারও বেশ উপর থেকে অনেকটা করেই আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রিচ ফুড প্লাম কেক, তাই খেতে ভীষণ ভালো লাগবে। আর যতটা বেশি ড্রাই ফ্রুটস দেওয়া হবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমি বেশ ভর্তি করে দেখুন আবারও ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। এবার চলুন কেকটাকে আমি বেক করে নেব। আগে থেকেই আমি কিন্তু কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়ে রেখে প্রিহিট করে নিয়েছি। এবার কিন্তু কেকের বাটিটা আমি ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি, আর একটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে একদম গ্যাসের আঁচটা লো করে ১ ঘন্টা কিন্তু ঠিক এইভাবেই রেখে দেব। ১ ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসছে, আর অনেকটাই কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। কেকটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নেবার পরই আনমোল্ড করতে হবে। আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। চলুন এবার কেকটাকে আমি আনমোল্ড করছি। ছুরি দিয়ে একটু চারদিকটা ঠিক এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই ফ্রুট কেকটা কিন্তু আনমোল্ড করতে কোনো রকম অসুবিধাই হয় না। খুবই বানানো সহজ, আর যে কেউ খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। ফ্রুট কেক আর দোকান থেকে না কিনে বাড়িতে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিন। আর আমার মনে হয় খরচটা একটু কম পড়বে। দোকান থেকে না কিনে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কেকটা দেখুন কতটা সুন্দর কালার এসছে। চিনির ক্যারামেলটা যত সুন্দরভাবে তৈরি করতে পারবেন এই কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। কেকটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে খেয়ে কেমন লাগলো আপনাদের সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এবার আমি কেকটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে কেকটা ভেতর দিক থেকে। কোনো রকমভাবে মনেই হবে না যে আপনারা এটা বাড়িতে বানিয়েছেন। সম্পূর্ণভাবে মনে হচ্ছে যেটা দোকান থেকে কেনা হয়েছে। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।